আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি শোনাতে যাচ্ছি এক অলৌকিক শহীদের ঘটনা। ঘটনাটি ছিল সাহাবী হুমায়রা বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বামীর সিজদায় শহীদ হন। বিখ্যাত সাহাবী খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শুরুর দিকের একজন সাহাবী ছিলেন। একবার তিনি এক নারী সাহাবিয়ার স্বামীকে ইসলাম শেখাতে থাকেন। সেই সময় সেই সাহাবী খুবই ধর্মপ্রাণ ও ইবাদতে ডুবে থাকতেন, বিশেষ করে রাতের তাহাজ্জুদ নামাজে। এক রাতে তিনি যখন তাহাজ্জুদ নামাজ সেজদায় ছিলেন, তখন তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় কুরাইশের একদল মুশরিক। বাড়ি ধ্বংস হয়ে যায়, সবাই পুরো ছাই হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পরে যখন ধ্বংসাবশেষ সরানো হয়, সেই সাহাবীর দেহ সিজদা অবস্থায় অক্ষতভাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ, কি এক হৃদয় মর্মান্তিক ঘটনা! সে আগুন তাকে স্পর্শ করতেই পারেনি। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আসলে সিজদা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া। সবকিছু পুড়ে ছাই, তবুও কেন একজন মানুষ আগুনে পুড়ে গেলেন না? প্রশ্ন জাগে সবারই, না? এই প্রশ্ন আমার অনেক সাহাবী কান্নায় ভেঙে পড়েন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যার সিজদা কবুল করে নেন, দুনিয়া আগুন তাকে ছুঁতে পারেন না। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো যে সিজদা মন দিয়ে, ভালোবাসা দিয়ে করা হয়, তা শুধু দুনিয়ার বিপদ থেকেই নয়, আখিরাতের আযাব থেকে রক্ষা করে। সাহাবীরা সিজদাকে শুধু নামাজের অংশ ভাবেননি, বরং সেটিকে জীবন দান করার জায়গা হিসাবে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি, ভাই, সিজদা আল্লাহ তাআলার কাছেই নিয়ে যায়। সিজদা এরকম ভাবে করা উচিত যাতে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। ও আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, যাতে আমরা এরকম সুন্দরভাবে সিজদা করতে পারি সাহাবীদের মতো। গল্পটি বা ঘটনাটি সুন্দর লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো সুন্দর সুন্দর এরকম ঘটনা নিয়ে আপনাদেরকে শোনাতে পারি, ইনশাআল্লাহ।